গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 2 জুলাই 2025-এর 2 জুলাই। আর সকাল, আরেকটি নতুন সকাল তোমাদের সাথে আমি গুড মর্নিং বলতে পারছি। আর এই যে চায়ের কাপ, চায়ের টেবিল থেকে আজকে তোমাদেরকে গুড মর্নিং বলছি। তো চা খাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে, চা খাওয়া। তো চা খাওয়া শেষ হলো, তারপরে তোমাদেরকে এর সাথে গুড মর্নিং বলছি। আর বলো তোমরা সবাই কেমন আছো? আরেকটি নতুন সকাল আমরা শুরু করছি। তো চলো ঠিকঠাকভাবে কাটাই, তাই না? আরেকটি নতুন সকাল আমরা দেখার সুযোগ পেয়েছি। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। টাটা। চলো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে আজকে আর ওই মাসির রান্না করা অবস্থায় কিচেনে দেখালাম না। মাসির রান্না করা হয়ে গেছে। আজকে দেখাই তোমাদের কি রান্না হয়েছে। আজকে তো হচ্ছে বুধবার, তাই তো? এই যে ভাত, এটা হচ্ছে আমাদের দুজনের মা বেটার। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি, এটা আমার, শুধু আমার জন্য, কারণ বিকেলে তো আবার রান্না হবে। আচ্ছা, এখানে আছে চিকেন, বোম্বার চিকেন, মানে আমার বড় ছেলের চিকেন। এখানে আছে ডাল সেদ্ধ। আচ্ছা, আর এখানে আছে কাতলা মাছ আর ডিম দিয়ে, মাছের ডিমের ঝোল। এই যে কাতলা মাছ আর মাছের ডিমের ঝোল। এই হলো আমাদের দুপুরের আজকের লাঞ্চের মেনু, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপর আমি আমার নিজস্ব যে টুকটাক কাজ করব সেটা দেখাবো তোমাদের। কাজ তো প্রতিদিনই দেখাই তোমাদের, মানে যেদিন যেদিন আমি শ্যুট করতে পারি। আর এখন আমি লাগাবো হচ্ছে, দেখো তোমাদের, এই দেখো এই আমগুলো নিয়ে এসছে, একটু দেখাই তোমাদের। এটা কি আম জানি না, ল্যাংড়া আম বোধ হয়, ল্যাংড়া আম। তো যাই হোক, আমার এখানে এটা ভেজানো আছে, দেখো এই কি বলে এটা, শিয়া সিড আর ব্রাজিল সিড ভেজানো আছে। এই যে এটা আমি খাবো, এখনও ভেজে নিই ঠিক করে, সকালবেলায় ভিজিয়েছি, সকালবেলায় ভিজিয়ে দিলাম। হ্যাঁ, আর এইখানে আছে, দেখো এটা আমার ডেইলি রুটিন। এর মধ্যে কি কি আছে, এটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এবং এটা আমি মুখে মাখবো, এবং ডেলি আমি সকালে মাখি এটা, এবং আমি যখন মাখবো তোমাদেরকে বলবো কি কি আছে এর মধ্যে। আর আমি একদম রেডি করে রেখে দিয়েছি একটা ডিব্বায়, দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই দেখো, একদম রেডি করে ডাস্ট করা রয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে কি কি আছে আমি তোমাদের বলে দেবো, যখন লাগাবো আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি সকালবেলা উঠে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দেওয়ার পর এখন আমি মাখবো। আর এই 20 মিনিট মতো রাখবো। হ্যাঁ, 20 মিনিট রেখে ধুয়ে ফেলবো, এবং ডেলি করতে হবে, ডেলি। তারপরে গিয়ে তোমরা একটা রেজাল্ট পাবে, এবং কি রেজাল্ট পাবে সেটা আমি তোমাদের বলে দেবো। তো চলো নেক্সট ডে দেখি কি তোমাদের দেখাই। দেখো ফ্রেন্ডস, তোমাদের আমি দেখালাম যে আজকে আমি আমার পুরো সারাদিনের টেক কেয়ার কেমনভাবে করি স্কিনের, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো সকাল থেকে আমি কিন্তু জাস্ট মুখ ওয়াশ করেছি, যেমন মুখ ধুই আমরা ব্রাশ করে মুখে জল দিই সেটা, আর কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ, কিচ্ছু করিনি। তো এই যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এই চশমাটা খুললাম। চশমাটা খোলার পর আমি যেহেতু প্যাকটা লাগাবো, তোমাদের দেখালাম ওই প্যাকের মধ্যে, যেহেতু সাদা নাইটি, সেহেতু আমি একটুখানি এটা গার্ড করে নেব, যাতে করে নাইটিটার মধ্যে যাতে না লেগে যায়, নাইটিটার মধ্যে যাতে না লেগে যায়, সেজন্য একটু এটা একটু আটকে নিচ্ছি। আর গলার হারটা খোলা যায়, খুলে নিলে ভালো হয়। আমি খুলছি না কারণ মাথা থেকে বেরোবে না, দেখি বেরোয় কিনা। না, বেরোবে না, মাথা থেকে বেরোচ্ছে না। বেরোলে ভালো হতো, করতাম। আচ্ছা, টিপটা খুলে রাখলাম। এবার সবার প্রথমে আমি যেটা করব, এই টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু যেটা আছে সেটা দিয়ে মুখটা একটু পরিষ্কার করে নেব। ঠিক আছে, দাঁড়াও। এই দেখো, এটা দিয়ে আমি
মুখটা একটু পরিষ্কার করে নেব। এটা কিন্তু আমি ডেলি করি। ভাববে না যে আজকে ভিডিও করার জন্য করছি, এটা আমার ডেলি রুটিন, ডেলি। দেখো আমার এখানে একটা দাগ ছিল, এইখানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো, কিন্তু নেই এখন, দেখতে পাচ্ছ। আর আমি আমার থাম্বনেলে দিয়ে দেবো, থাম্বনেলে দিয়ে দেবো আমার কি ছিল এটা। আর এটা তোমাদের আমি ফেব্রুয়ারির পিক দেবো, ফেব্রুয়ারিতে ছিল, ফেব্রুয়ারি থেকে আমি ট্রিটমেন্টটা করছি, আমি যেটা করছি সেটা ফেব্রুয়ারি থেকে করছি। দেখো মুখে আমার ময়লা এইটুকু ছিল, এই দেখো, দেখতে পাচ্ছ। হাতটা খুলে নিতে পারলে ভালো হতো। ব্যাস হয়ে গেল মোছা। এরপর আমি এই যে দেখতে পাচ্ছ পুরো ক্লিন মুখ, এই যে আমার প্যাকটা রেডি। এর মধ্যে যেটা আছে আমি একটু তাড়াতাড়ি বলে দিই তোমাদের, যারা তোমরা করতে চাও অবশ্যই তোমরা এটা করবে। সেটা হলো আতপ চাল। আতপ চাল হচ্ছে 2 চামচ, ঠিক আছে। আতপ চাল 2 চামচ, মুসুরির ডাল 1 চামচ, ওটস হচ্ছে 2 চামচ, ঠিক হলো, 3টে আইটেম হয়ে গেল। আচ্ছা, বেসন হচ্ছে 2 চামচ, বেসন, হ্যাঁ যে কোনো বেসন হোক, বেসন 2 চামচ, মুলতানি মাটি হচ্ছে 2 চামচ, মুলেটি মাটি হচ্ছে 2 চামচ, আর ফিটকিরি হচ্ছে 1/2 চামচ, ফিটকিরি 1/2 চামচ। আর কিছু দিইনি না। ও হ্যাঁ, আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে কস্তুরি হলুদ। তাহলে কটা আইটেম হলো হিসাব করো। চাল, আতপ চাল, মুসুরির ডাল, ওটস, ঠিক আছে, মুলতানি মাটি, মুলেটি মাটি, বেসন, কস্তুরি হলুদ অ্যান্ড ফিটকেরি। এই 8টা আইটেম একসাথে গ্রাইন্ড করে ভালো করে তারপরে ভালো করে চেলে এই পাউডারটা আমি তোমাদের দেখালাম, বানিয়ে নিয়েছি। এবং সেটাকে আমার মতো যাদের ড্রাই স্কিন তারা দুধ দিয়ে গুলবে, আর যাদের অয়েলি স্কিন তারা দই দিয়ে করবে, ঠিক আছে। দিয়ে এটাকে গুলবে 1 মিনিট। একটু টাইট হয়ে গেছে, আমাকে একটুখানি আর একটু দুধ দিতে হবে। দেখো আর একটু দুধ দিয়ে একটু পাতলা করলাম, করে এবার আমি আমার ফেসে লাগাবো। এবং এটা তোমরা 20 মিনিট মিনিমাম রাখবে, 20 মিনিট, আর 25 মিনিট 30 মিনিটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর বেশি রাখবে না, এর বেশি একদমই রাখবে না। তো 20 মিনিট মোটামুটি রাখতেই হবে, বুঝতে পেরেছো। ভীষণ ভালো, মুখে গ্লো হবে, মুখের দাগ ছোপ যেটা থাকছে সেটা, আমার মুখে অনেক দাগ ছিল, কারণ আমার অপারেশন হয়েছে, আর অপারেশনের পর অনেক হরমোন ডিসব্যালেন্সের জন্য আমার মুখে কিন্তু অনেক দাগ হয়ে গেছিলো, হবেই ওটা। আর আফটার 40 আফটার 35 তো একটা দাগ আসার প্রবণতা থাকেই মহিলাদের, তো আমারও এসেছিলো। বাট আমি কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট করে কিন্তু আমি অনেকটা ফল পেয়েছি, নিজে পেয়েছি বলেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠোঁটেও দেবে, কোনো অসুবিধে নেই। আর আমার এই ঘাড়টাও কালো ছিল, এই ঘাড়টা না অনেকটা ব্ল্যাকিশ ছিল, কারণ ওভার ওয়েটের জন্য এই ঘাড়টাতেও কিন্তু কালো একটা স্পট পড়ে গেছিলো। যাদের ঘাড়ে কালো স্পট আছে তারা কিন্তু অবশ্যই মাখবে। আরও একটা জিনিস মাখতে হবে, সেটা আমি বলবো পরে। এটা রাত্রে, এটা এখন মাখি, ওটা রাত্রে, ওটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা মাখবে আর এইটা মাখবে। আর আমি
কি নিজে তৈরি করেছি এবং কি মাখবো এরপর সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। এটা ওয়াশ করে নিই, স্নান করে নিই, তারপরে অবশ্যই আমি তোমাদের দেখাবো যে আমি সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করবে। সানস্ক্রিন আমি বানাইনি, সানস্ক্রিনটা কেনা। আর বাকি যেটা আমি তৈরি করেছি নিজে সেটা মাখি, ও দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত। চিন্তা করতে পারবে না যে সারাদিন তোমাদের মুখটা কতটা সফট আর কতটা গ্লোই স্কিনটা থাকবে। আর এটাতে হাড়টায় কোনো অসুবিধা হবে না, হাড়টা আরও চকচক হয়ে যাবে। যেহেতু হলুদ আছে সেহেতু হাড়টা কিন্তু আরও চকচক হয়ে যাবে, হলুদে সোনা চকচক করে। ঠিক আছে, চলো রাখি, এটা শোকাক, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, আমার শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি মুছে নিই, মুছে তোমাদেরকে পুরোটা তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, মুছে ক্লিন করে আসছি। দেখো ফ্রেন্ডস, তুলে নিয়েছি, মুখের প্যাকটা দেখলে তোমরা, দেখো তোলার পরে এফেক্টটা দেখো। তো এটা হলো একটা স্টেপ করলাম সকালবেলার। এরপরে আমি স্নান করে কি মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং আমি যেটা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আজকে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। এই যে একদম মুখে কিচ্ছু করিনি, কিন্তু কোনো ফেস ওয়াশ বা কিচ্ছু দেয়নি, প্লেন জল দিয়ে মুখ ধুয়ে আমি স্নান করে এসেছি। গায়ে আমরা যেটা ইউজ করি মানে বডি ওয়াশ, সেটা দিয়ে গা পরিষ্কার করেছি, বাট মুখে কিন্তু কিছু লাগাইনি, কোনো ফেস ওয়াশ নয়। তো এমনি সিম্পল স্নান করে এলাম। আর এখন আমি কি মাখবো, সানস্ক্রিন। তো এখন সানস্ক্রিন মাখবো, আর তার সাথে যেটা মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো। দেখো ফ্রেন্ডস, এই যে আমার সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা আমি মাখি। এই যে এইটা আমি মাখি। এরপর যেটা মাখবো, আমি যেটা তৈরি করেছি সেটা হলো এই ক্রিমটা। দেখো এই যে এইটা আমি কিন্তু নিজে রেডি করেছি আমার মতো করে। এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল সিরাম বলতে পারো। এর মধ্যে কি কি আছে, এটা একটা অন্য ক্রিমের কোটো, অ্যাভনের। দেখো তোমরা, এই দেখো অ্যাভনের কোটো কিন্তু, হ্যাঁ অ্যাভন আছে না, সেই তার শিশি এটা। আর শিশিটা দেখতে খুব সুন্দর, সেজন্য আমি ফেলিনি। তো এইটার মধ্যে আমি ক্রিমটা বানিয়ে রেডি করে রেখেছি, এইটা মাখবো আমি। এইটা সানস্ক্রিনটা মাখার 10 মিনিট পর আমি এটা মাখবো। বাট এটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে, এই দেখো তোমরা, অশ্বগন্ধা জেল, অ্যালোভেরা অশ্বগন্ধা জেল মামা আর্থের, দেখতে পাচ্ছ এই যে এইটা দিয়েছি। আচ্ছা, আর দিয়েছি 4টে ভিটামিন ই ইভন ক্যাপসুল, এই যে দেখতে পাচ্ছ, 2টো আইটেম হয়ে গেল। আর দিয়েছি গ্লিসারিন, এই যে গ্লিসারিন আমার শেষ হয়ে এসছে, আবার আনতে হবে, এইটুকু আর বেঁচে আছে। গ্লিসারিন 3টে আইটেম হলো। আর দিয়েছি দেখো কুমকুমাদি অয়েল, এই দেখো কুমকুমাদি অয়েল 10 থেকে 20 ফোঁটা দিতে পারো। আর যেটা দিয়েছি সেটা হলো এই দেখো ডিপ সি ফিশ অয়েল। এইটার যে ক্যাপসুলগুলো দেখাই তোমাদের, দ্বারাও এই দেখো, এই দেখো এইখান থেকে 2টো ক্যাপসুল থেকে আমি এর ভিতরে যে তেলটা সেটা বার করে এই ক্রিমটার সাথে আমি মিশিয়ে দিয়েছি। তখন আবার শেষ হবে, আবার 2টো ক্যাপসুল বার করে মেশাবো। তো এটাতে এতগুলো ক্যাপসুল আছে দেখো তোমরা, এই যে এই যে দেখতে পাচ্ছ। তো এই ক্যাপসুল মানে মোট টোটাল 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিন্তু এই ক্রিমটা বানিয়েছি, তাই তো? হ্যাঁ, 4টে না 5টা, 1 2 3 4 আর গ্লিসারিন 5। এই যে এই 5টা জিনিস দিয়ে কিন্তু আমি এই ক্রিমটা বানিয়েছি। আর এইটা মাখলে যে মুখটা কীরকম থাকবে তোমরা নিজেরা না করে মাখলে বুঝতে পারবে না। আমার তো ভীষণ শ্যুট করেছে, এবং কার স্কিন কতটা শ্যুট করবে আমি বলতে পারবো না, তবে 90% মানুষদের শ্যুট করবে, এটুকু আমি বলতে পারি। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি মাখার পর একটু দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, সানস্ক্রিন মাখা হয়ে গেছে। এরপরে আমি এই ক্রিমটাই মাখছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো
এটা একটা সিরাম বলতে পারো। ব্যাস এইটুকুই লাগবে। একটু হালকা মাসাজ করতে হবে। কারণ অশ্বগন্ধা জেল মানে অ্যালোভেরাই জেল বলতে পারো, অ্যালোভেরা অশ্বগন্ধা মেশানো আছে জেলটাতে। চলো এটাকে একটু বসিয়ে নিই আমি, ঠিক আছে? একটু করতে হবে, টাইমটা বেড়ে যাচ্ছে এটা দেখাতে তোমাদের পুরোটা। আর একটু এটাকে মাসাজ করলেই এটা বসে যাবে। ব্যাস হয়ে গেছে অলমোস্ট। দেখো ফ্রেন্ডস, একদম বসে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি একটু সিঁদুর পরে পুজো দিতে যাব। ব্যাস দেখা হলো, ক্যামেরা দিয়ে পড়লাম তো। তো চলো, আর রাতের যেটা আমি মাখি, রাতে যেটা আমি করি, সেইটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? আজকে অনেকটা লং হয়ে গেছে হয়তো, তো সেই জন্যে আজকে আর দেখাচ্ছি না। রাতেরটা আমি পরের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আর কোনো কাজ দেখাইনি, আজকে আমার রুটিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। মাথায় গামছা বাঁধা অবস্থাতেই আমি আমার এটা শেষ করলাম, মানে আমার এই জার্নিটা, মানে মানে কী বলবো, নিজের ডেলি রুটিন কেয়ারের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা ইচ্ছে তারা তোমরা ট্রাই করতে পারো, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। সমস্তটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, কোনো কেমিক্যাল কোনোটাতেই নেই, একদম ঘরোয়া জিনিস সব কটা। তো চলো, টাটা।